যে আমরা কি বাংলাদেশে জন্মগ্রহণ করে সবচেয়ে বড় পাপ করছি? প্রবাসীরা যদি রেমিটেন্সটা বন্ধ করে দেয় তারপরে আপনারা বাংলাদেশ চালায়েন। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, কিন্তু আমরা ভালো নেই, আমরা প্রবাসীরা ভালো নেই। এর আগে আমি আরেকটি ভিডিও দিয়েছিলাম, আপনারা হয়তোবা অনেকেই দেখেছেন, যে ওইখানে প্রবাসীদের উপর কি একটা অমানবিক অত্যাচার করেছিল বাংলাদেশ হাই কমিশনে যারা দায়িত্বরত অবস্থায় ছিল তারা। তো আজকের ভিডিওটা একটু লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন যে আমরা প্রবাসীরা কেন ভালো নেই। এইখানে ভিডিওতে আপনারা স্পষ্টভাবে দেখতে পেলেন যে শুধুমাত্র একজন প্রবাসী তার পাসপোর্ট রিনিউ করার জন্য বাংলাদেশ হাই কমিশনের সামনে শত শত প্রবাসী লাইন ধরে শুয়ে আছে, রাত্রি যাপন করতেছে, যাতে অন্তত এই আশায় যে সকালে লাইনে দাঁড়ালে তার পাসপোর্টটা রিনিউ করতে পারে। কিন্তু কোথায়? তা তো হচ্ছে না, পাসপোর্ট তো রিনিউ হচ্ছে না। এখন কথা হচ্ছে যে বাংলাদেশ হাই কমিশনে যারা দায়িত্বরত অবস্থায় আছে তারা কি করছে, কিসের দায়িত্ব পালন করছে? তারা যদি প্রবাসীদের সুখে দুঃখে না থাকতে পারে, প্রবাসীদের একটু সাহায্য না করতে পারে, তাহলে তারা কিসের দায়িত্বটা পালন করছে? কই, এটা কি বাংলাদেশে কারো নজরে পড়ে না? আমরা কি বাংলাদেশে জন্মগ্রহণ করাটা আমাদের সবচেয়ে বড় পাপ? আমরা প্রবাসী যারা আছি বাংলাদেশের নাগরিক হওয়াটা কি আমাদের সবচেয়ে বড় অপরাধ? যদি অপরাধ হয়, যদি পাপ হয়, প্রবাসীরা যদি একবার রেমিটেন্সটা দেয় বন্ধ করে, বাংলাদেশ চালায়েন আপনারা। প্রবাসীরা যদি রেমিটেন্সটা বন্ধ করে দেয় তারপরে আপনারা বাংলাদেশ চালায়েন। এখন তো দেখা গেছে যে প্রবাসীরা নিরুপায়, তারা নিরুপায় হয়ে ভোগান্তি অত্যাচার সহ্য করেও বাংলাদেশ হাই কমিশনের সামনে শুয়ে রাত্রি যাপন করতেছে শুধুমাত্র একটাই কারণে, যাতে তাদের পাসপোর্টটা রিনিউ হয়, তারা বৈধভাবে মালয়েশিয়াতে থাকতে পারে। কিন্তু আপনারা যদি এই জটিলতাটার সমাধান না করেন তাহলে কিভাবে কি হবে? প্রবাসীরা যদি রেমিটেন্স বন্ধ করে দেয় তারপরে চালায়েন বাংলাদেশ আপনারা। কই, অন্যান্য দেশে তো এরকম কোনো জটিলতা নাই। পাকিস্তান বলেন, ভারত বলেন, ইন্দোনেশিয়া বলেন, মায়ানমার বলেন, কোনো দেশেই তো পাসপোর্টের কোনো জটিলতা নাই। তাহলে বাংলাদেশের পাসপোর্ট বানাইতে কেন এত জটিলতা, কেন এত সমস্যা? এখানে কি এটা কোন ধরনের সিন্ডিকেট? আমি মাঝে মাঝে অবাক হই যে আমরা কি বাংলাদেশে জন্মগ্রহণ করে সবচেয়ে বড় পাপ করছি? মাঝে মাঝে সত্যি অবাক হই আমি। আমার একটাই রিকোয়েস্ট থাকবে প্রত্যেকটা প্রবাসীর কাছে, প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে আপনারা নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করুন, যাতে এই ধরনের সিন্ডিকেট সব কিছু ভেঙে যায়। প্রবাসীদের সাথে কোনো সিন্ডিকেট চলবে না। আমরা প্রবাসী রে ভাই, আমাদের সাথে কোনো সিন্ডিকেট চলবে না। আমাদের সাথে যদি সিন্ডিকেট চলে, আমরা টোটালি বাংলাদেশের রেমিটেন্স বন্ধ করে দিব। সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ করুন। আমার ভাই, আমি এই কথাটা আমি আগের ভিডিওতে বলছিলাম যে আমার কোনো লাইক ভিউজ কিছুর দরকার নাই, সবাই নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করুন, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। একজন প্রবাসী হিসাবে আমার অধিকার আমার বুঝে পেতে হবে। আমার অধিকার যদি আমি বুঝে না পাই, আমি প্রতিবাদ করবই। সেটা যদি কারো কাছে খারাপও লাগে, কিছু করার না। বাংলাদেশে যারা আছেন তাদের কি এই বিষয়গুলো কি নজরে আসতেছে না যে কি একটা ভোগান্তিতে আছি আমরা? তাহলে কেন কেন আপনারা প্রতিবাদ করেন না? আমরা প্রবাসীরা তো বাংলাদেশের যে কোনো একটা ছোটোখাটো বিষয় হলেও আমরা তাদের সাথে তাল মিলিয়ে প্রতিবাদ করে যাই। তাহলে আমরা প্রবাসীদের ক্ষেত্রে কেন কোনো প্রতিবাদ নাই? এর জবাব আমি চাই, কেন আমাদের ক্ষেত্রে কোনো প্রতিবাদ নাই? আপনারা কেন চুপ করে বসে থাকেন? খুব দ্রুত আমি আপনাদের কাছে, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব যে খুব দ্রুত যেন এর একটা সমাধান হয়, এরকম একটা সিচুয়েশন তৈরি করেন, সবাই প্রতিবাদ করেন, নিজ নিজ জায়গা থেকে সবাই প্রতিবাদ করেন।